হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব জুন 2025 আপনাদের কেমন যেতে চলেছে। ঠিক আছে, লাভ লাইফ দেখব, কেরিয়ার দেখব, ওভারঅল আপনাদের সারা মাসের এনার্জি কেমন যাবে দেখব, এবং অফকোর্স তারপরে ওরাকল কার্ডের গাইডেন্স থাকবে। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি তিনটি অপশান রেখেছি, তিনটি সুন্দর ইমেজ বা তিনটি যাকে বলে চার্মস, আমার নামটা মনে পড়ছিল না, চার্মস বলে এগুলোকে। সো ফার্স্টটা দেখুন, অ্যামিবা, যে মাছগুলো সমুদ্রের মধ্যে থাকে, গ্রুপ 1। গ্রুপ 2 হলো ফুল, ফ্লাওয়ার, এবং গ্রুপ 3 হলো স্টার, আমরা যেটাকে আকাশে দেখি, তারা। ওকে, সো বন্ধুরা আমি আশা করছি এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। গ্রুপ 1 অ্যামিবা, অ্যামিবা ফিশ, সমুদ্রের ধারে আমরা দেখি অনেক সময় পড়ে থাকতে। স্টার ফিশও বলা হয়, অ্যামিবাও বলা হয়, স্টার ফিশও বলা হয় এগুলোকে, স্টারের মতো যেহেতু দেখতে, অ্যামিবা বা স্টার ফিশ। সেকেন্ডটা হলো একটা ফুল, আ ফ্লাওয়ার, এবং থার্ডটা হলো অ্যাকচুয়াল স্টার, যেটা আমরা আকাশে দেখি। ওকে, গ্রুপ 3। সো আপনারা চুজ করে নিন এই তিনটের মধ্যে, একটাও চুজ করতে পারেন, একাধিক পাইলও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রিডিং করা শুরু করব গ্রুপ 1কে দিয়ে, অর্থাৎ এই অ্যামিবা বা স্টার ফিশটিকে দিয়ে। দেখে নেব আপনাদের জুন 2025 কেমন যেতে চলেছে। গ্রুপ 1, ওকে। সো বন্ধুরা প্রথমেই দেখে নেব আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে জুন 2025। গ্রুপ 1-এ লাভ লাইফে কি আসতে চলেছে বন্ধুরা দেখব। আমি ইন্ডিভিজুয়ালি কার্ড নেব এবং ইন্ডিভিজুয়ালি আমি গাইডেন্স নেব। ওকে, কিং অফ সোর্ডস, 3 অফ সোর্ডস, 9 অফ কাপস। বন্ধুরা বহুদিনের পুরনো ট্রমা, বহুদিনের পুরনো হার্ট ব্রেকের কষ্ট, এবং বটম অফ দ্য ডেকে এসে দেখুন 3 অফ কাপস। বহুদিন ধরে যেই সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন না হৃদয় ঘটিত ব্যাপারে, হয়তো ব্রেকআপের থ্রুতে গেছেন, বা এমন কোনো মানুষের সাথে আপনি ডিল করছিলেন যিনি ভীষণভাবে কোল্ড, একজন ইমোশনালি উনি আনঅ্যাভেলেবল থাকতেন, আপনি প্রয়োজনে ওনাকে কখনো পাশে পাননি, এবং একটা এমন সময় উনি আপনাকে ছেড়ে গেছেন যেই সময় আপনার ওনাকে সবচেয়ে বেশি দরকার ছিল। তো এই একটা দুঃখ, এই একটা পেন নিয়ে আপনি কিন্তু অনেক দিন ধরে ডিল করছিলেন। এবার কিন্তু ফাইনালি আপনি ওখান থেকে বেরোচ্ছেন। ঠিক আছে, ইউ আর কামিং আউট ফ্রম দ্যাট পেন। কিছু কিছু মানুষের মধ্যে এমন একটা চেঞ্জ হচ্ছে না, আপনি না আগে হয়তো খুব ওয়ার্ম হাসি খুশি একজন মানুষ ছিলেন, আপনি ভীষণভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছেন, আপনি না ভীষণ কোল্ড হয়ে যাচ্ছেন। আপনার রিয়াকশান, আগে হয়তো আপনি দুঃখ পেলে খুব কাঁদতেন, দুঃখ পেলে পরে সেটা শেয়ার করতেন আপনার পরিবারের লোকের সাথে, বন্ধুদের সাথে, ঘনিষ্ঠ মানুষজনের সাথে শেয়ার করে হালকা হতে পছন্দ করতেন, বা অনেক ভাবতেন, হয়তো ডায়েরি লিখতেন। কিছু কিছু মানুষ গ্রুপ 1 হতে পারে, আপনারা হয়তো ডায়েরি লিখতেন, ডায়েরিতে নিজের পেনগুলোকে লিখে রাখতেন। কিন্তু না আপনাদের মধ্যে একটা চেঞ্জ আসছে, আপনারা অনেক বেশি কোল্ড হয়ে যাচ্ছেন। আপনাদের রেসপন্স টুয়ার্ডস আদার্স, অন্যদের প্রতি আপনারা যেরমভাবে রেসপন্স করতেন, যেভাবে রিয়্যাক্ট করতেন, সেই রিয়াকশানের জায়গাটায় না
চেঞ্জ আসছে। আপনি সবচেয়ে ভালোভাবে এইভাবে বোঝানো যায় যে আপনি আগে রিয়্যাক্ট করতেন, মানে চট করে হয়তো আপনি উত্তর দিতে চাইতেন, চট করে হয়তো নিজে যে আপনার দোষ নেই, আপনি যে এই দোষটা করেননি বা আপনাকে যে দোষারোপ করা হচ্ছে আপনি তার এগেনস্টে হয়তো বলতে চাইতেন, রিয়্যাক্ট করতেন। সেই রিয়্যাক্ট করা থেকে রেসপন্স করার জায়গায় আপনি যাচ্ছেন। অর্থাৎ আপনি খুব শান্তভাবে নিজের বক্তব্য এরপরে রাখবেন। এবং আপনি না মানে আগে হয়তো খুব হাসি খুশি ছিলেন, আগে হয়তো খুব মানে সহজেই আপনি গলে যেতেন, সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে পড়তেন, সহজেই ভালোবাসতে পারতেন। এখন না আপনি না সব দিক দিয়ে খুব সতর্ক হয়ে উঠছেন, ভীষণভাবে আপনার মধ্যে একটা না সতর্কতা কাজ করবে এবং সাথে সাথেই না একটা স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ আপনি কিন্তু পেতে চলেছেন জীবনে। স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ। কিছু কিছু মানুষের তো রীতিমতো মানে এই যে ব্রেকআপটা হয়ে গেছে, এই ব্রেকআপটার যে নেগেটিভ পার্টসগুলো নিয়ে আপনি এতদিন মাথা খারাপ করছিলেন, বা এই যে আপনার হার্ট ব্রেকটা হয়েছিল, নিজের কোনো ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, কোনো বন্ধু বান্ধব, যে কারোর থেকে হতে পারে, পরিবারের লোক, যে হার্ট ব্রেকটা হয়েছিল, আপনি এতদিন না সেইগুলোর নেগেটিভ সাইড নিয়ে বড্ড বেশি ভাবতেন। কেন চলে গেল আমায় ছেড়ে, আমি তো এতটা দিয়েছিলাম সম্পর্কে, তবুও কেন ছেড়ে চলে গেল। এখন না আপনি এই ব্রেকআপটার বা এই ব্রেক যে হয়ে গেছে তার সাথে যে আপনার আর সম্পর্ক নেই, সেই ব্রেকআপটার পজিটিভ সাইডসগুলো সম্পর্কে ভাবছেন যে গেছে, ভালো হয়েছে। ফেক রিলেশনশিপ আমার লাইফে চায় না। সমস্ত ফেক জিনিস, সমস্ত নকল জিনিস, যাকে বলা হয় না আদিক্ষেতা, নকল আদিক্ষেতা, নকল জিনিস, নকল কেয়ার, নকল ভালোবাসা, এই সমস্তকে রিলিজ করছেন আপনি নিজের লাইফ থেকে। আপনার লাভ লাইফে কিন্তু একটা ফ্রিডম আসছে এবং আপনি না আবার নতুন করে শুরু করার কথা ভাবছেন। আপনাদের মধ্যে কারোর যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে না, আপনারা কিন্তু আবার নতুন করে শুরু করার কথা ভাবছেন। নতুন করে আবার কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া বা কোনো ডেটিং অ্যাপে রেজিস্টার করানো, নতুন করে আপনারা কিন্তু আবার শুরু করার কথা ভাবছেন। ঠিক আছে, নতুন করে সম্পর্ক শুরু করার কথা ভাবছেন। যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন, মানে রিলেশনশিপে ছিলেন, ব্রেকআপ হয়ে গেছে, আবার আপনারা কিন্তু নতুন কোনো মানুষকে সুযোগ দেওয়া। ঠিক আছে, যদিও আপনাদের রেসপন্সটা কিন্তু ভীষণ রকমের কোল্ড থাকবে। আগে যেরকম ওয়ার্ম হার্টেডলি আপনারা মানুষের সাথে মিশতেন, অনেক বেশি পরিষ্কার স্পষ্ট ধারণা নিয়ে চলতেন, ভাবতেন সবাই বোধহয় ভালো, সবাই বোধহয় সহজ সরল, বা মানুষের মনে অত জটিলতা নেই, সেই জায়গাটায় কিন্তু আপনি অনেক বেশি গ্রাউন্ডেড এনার্জি নিয়ে এগোচ্ছেন। মানে বুঝে শুনে মেপে বুঝে প্রত্যেকটা পদক্ষেপ। কিন্তু হ্যাঁ, তার সাথে সাথে কিন্তু আবার আপনি মানে মোট কথা আপনি নতুন করে শুরু করছেন, সতর্কভাবে শুরু করছেন। ঠিক আছে, নতুন করে শুরু করছেন, সতর্কভাবে শুরু করছেন। কিছু কিছু মানুষের হতে পারে কমন ফ্রেন্ডের থ্রুতে, কোনো পার্টিতে, কোনো রকমের গ্যাদারিংয়ে কমন ফ্রেন্ডের থ্রুতে কোনো নতুন মানুষের সাথে আপনাদের আলাপ হলো, এরকম সম্ভব হতে পারে। যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, কোনো কিছু ভালো চলছে না, তাদের জন্য কিন্তু সুখবর আসছে। অর্থাৎ এই মানুষটির রেসপন্স কিন্তু আপনার প্রতি চেঞ্জ হবে। ইনি এতদিন ধরে হয়তো ভীষণভাবে লজিক্যালি রিলেশনশিপটা নিয়ে চিন্তা করছিলেন। যিনি আপনার জীবনে রয়েছেন, যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে ম্যারিড কাপলও হতে পারেন, আপনার স্বামী বা স্ত্রী যাকে আপনি ভালোবাসেন, এতদিন হয়তো আপনার প্রতি এনার দৃষ্টিভঙ্গিটা মানে কী বলুন তো, ঠিক গ্রান্টেড বলবো না, বাট হ্যাঁ ঠিক আছে আমরা তো সম্পর্কে রয়েছি, ওকে 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 এরকম ছিল। বাট এই যে আপনি কষ্ট পাচ্ছিলেন, বা এই যে আপনার কষ্টের থেকে আপনার কিছুটা দূরে সরে যাওয়া, এতে কিন্তু এই মানুষটির টনক নড়ছে। ঠিক আছে, এবং এই মাসে কিন্তু আপনারা নিজেদের প্রেম ভালোবাসাটাকে সেলিব্রেট করবেন। কিছু কিছু মানুষ হতে পারেন কোথাও বেড়াতে গেলেন নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে, ঠিক আছে, সেখানে সারাদিন ধরে বেশ একটা সেলিব্রেশন হলো, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, বন্ধু বান্ধবদের সাথে গ্যাদারিংও হতে পারে, মানে কমন ফ্রেন্ডস, কাপল ফ্রেন্ডস যারা থাকে তাদের সকলকে নিয়ে একসাথে বেড়াতে ঘুরতে যাওয়া, সিঙ্গেলদের ক্ষেত্রে যেটা বললাম সেটা। এবং যারা অলরেডি কাপল রিলেশনশিপ নিয়ে একটু ঝামেলায় ছিলেন, যন্ত্রণায় ছিলেন, আপনাদের কিন্তু
ফুলফিলমেন্ট আসতে চলেছে এবং কিছু কিছু মানুষ রীতিমতো টক্সিক রিলেশনশিপ থেকে বেরোচ্ছেন। জুন মাস কিন্তু আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে এই চেঞ্জটা নিয়ে আসছে। টক্সিসিটি, টক্সিক রিলেশনশিপ, যারা আপনার সাথে খুব বাজে ব্যবহার করছিল, পাত্তা দিচ্ছিল না, অন অফ সিচুয়েশনে আপনাদেরকে রেখে দিয়েছিল, ব্রেড ক্র্যাম্বিং যাকে বলে, বা যাকে বলে যে বারবার কাছে টেনে নিয়ে আবার দূরে সরিয়ে দেওয়া, একটা গ্যাস লাইটিং করা, এই ধরনের জিনিসের মধ্যে যারা ছিলেন তারা কিন্তু শত কষ্ট হলেও বেরোচ্ছেন এবং স্বাধীনভাবে নিজেদের আবার এক্সপ্লোর করতে চলেছেন, সম্পর্কগুলোকে আবার এক্সপ্লোর করতে চলেছেন। আপনাদের জন্য গাইডেন্স দেখব বন্ধুরা লাভ লাইফের ক্ষেত্রে। আমি বললাম প্রথমেই যে ইন্ডিভিজুয়ালি আমি গাইডেন্স দেখব, আবার ওভারঅল গাইডেন্সও থাকবে। Envy, I am the same as everybody but with different challenges. বন্ধুরা রিগ্রেট, আই নো দ্যাট আই ক্যানট চেঞ্জ দ্য পাস্ট। বন্ধুরা রিগ্রেটের এনার্জি থেকে আপনি বেরোচ্ছেন। আপনি জানেন অতীতকে আপনি পরিবর্তন করতে পারবেন না, এবং কিছু কিছু মানুষ না আপনার মধ্যে যে এই যে সাডেন চেঞ্জটা আসছে, এই যে আপনি একটা ন্যাগিং এনার্জি থেকে বেরোচ্ছেন, কান্নাকাটি, ঘ্যান ঘ্যান করা, এর থেকে বেরিয়ে যে আপনি আবার নতুন করে নিজের দিকে তাকাচ্ছেন, নতুন করে আবার নিজের এনার্জি গ্রাউন্ড করছেন, সেই জিনিসটা কিন্তু অনেকের জেলাসির কারণ। অনেকে আপনাকে জেলাসি করতে পারে, অনেকে আপনাকে বেশ বাঁকা চোখে একটু দেখতে পারে, বাট আপনি নিজে জানবেন যে আপনার মধ্যে কিন্তু আপনি আন্তরিকভাবে পরিবর্তিত কিন্তু হয়ে যান, কিছুটা সতর্ক হয়েছেন মাত্র। হ্যাঁ, আপনার জীবনে কিন্তু এখনও নানান রকমের চ্যালেঞ্জেস রয়েছে অলরেডি। আপনি অন্যদের মতোই লাইফের চ্যালেঞ্জেসগুলোকে ডিল করছেন, কিন্তু হয়তো তাদের চ্যালেঞ্জটা আলাদা, আপনার চ্যালেঞ্জটা আলাদা। এই সম্যক জ্ঞানটা কিন্তু আপনার মধ্যে হবে, এবং আপনি না মানে আপনার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, এই শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার চেঞ্জ যেটাকে বলে, এবং সেটা লাভ লাইফে কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য পরিবর্তন তৈরি করছে। ঠিক আছে, দেখব কি মেসেজ আছে আপনার জন্য লাভ লাইফের ক্ষেত্রে। অল দ্যাট আই নিড ইজ কামিং টু মি ইন ওয়েজ আই কুড নেভার হ্যাভ ইমাজিনড। অর্থাৎ যেগুলো আপনি চাইছেন না, ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে যা যা আপনি চাইছেন আপনার কাছে সমস্ত কিছু আসছে, আপনার ম্যানিফেস্টেশন কিন্তু পরিপূর্ণ হতে চলেছে। হয়তো এমনভাবে তারা আসবে আপনি ভাবতেও পারেননি, বাট দে আর কামিং। ওকে, ওয়েলকাম করবার জন্যে রেডি থাকুন। I send a prayer of love to all beings in a need of a miracle. মিরাকল ঘটছে বন্ধুরা আপনাদের লাভ লাইফে। গ্রুপ 1 খুব উল্লেখযোগ্য একটি মাস হতে চলেছে। দেখে নেব আপনাদের কেরিয়ারে কি আসছে। ওকে গ্রুপ 1, আজকে রিডিং মেবি একটু বড় হবে, বাট ইয়া ওভারঅল মান্থে রিডিং হচ্ছে। কেরিয়ারে কি আসছে গ্রুপ 1? The High Priestess, দুটো একসাথে এসছে, দ্য মুন অ্যান্ড কিং অফ পেন্টিকলস। ওয়াও, গ্রেট। 7 of Wands। ওকে, নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে বন্ধুরা কেরিয়ারে। ওকে, যেইটা করতে চাইছেন সেটাই করতে পারবেন কেরিয়ার ওয়াইজ। যারা অনেক দিন ধরে চাকরি বাকরি করছেন, প্রমোশনের আশা করছিলেন, জুন মাসে আপনারা প্রমোশন দেখতে পারেন, স্যালারি হাইক হতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, একটা চাকরি থেকে আরেকটা চাকরি যেখানে আরও বেশি লুক্রেটিভ অপরচুনিটিস আপনার জন্য ওয়েট করছে, জুন মাস কিন্তু খুব ভালো একটি মাস হতে চলেছে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় হতে পারে আপনার একটু কনফিউজড লাগতে পারে। হতে পারে বন্ধুরা আপনারা যদি অলরেডি চাকরি করেন, অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন এবং বেশ 2-4টে জায়গা থেকে আপনার কাছে
অফার এসছে, অফার লেটার এসছে, কোথাও স্যালারি একটু বেশি, আদার অপরচুনিটিসগুলো একটু কম, কোথাও আবার আদার অপরচুনিটিস, আদার ফেসিলিটিসগুলো অনেক ভালো, স্যালারিটা তুলনামূলকভাবে কম, এরকম এরকম অপশানস আসতে পারে যেগুলো আপনাকে কনফিউজ করতে পারে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু বলা হচ্ছে আপনার ইনটিউশনকে বিলিভ করতে, আপনার অন্তর্মন আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারবে, ঠিক আছে? নিজের ইনটিউশনকে বিলিভ করে এগোন, একটা হিউজ সাকসেস আসতে চলেছে কেরিয়ার ওয়াইজ গ্রুপ 1-এর। যারা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছেন, চাকরি পেয়ে যেতে পারেন, অফার লেটার পেয়ে যেতে পারেন, আপনাদের আটকে থাকা টাকা ক্লিয়ার হতে পারে। কিং অফ পেন্টিকলস এসছে মানে কিন্তু মালামাল হয়ে যাওয়া, এবং সম্পূর্ণ সেটা সৎ পথে, কোনো রকমের মানে এদিক ওদিক করে টাকা পয়সা নয়, আপনি আপনার পরিশ্রম লব্ধ টাকা পয়সা পেতে পারেন। যারা স্টুডেন্ট এই মুহূর্তে ভাবছেন কেরিয়ার করবার জন্যে ঝাঁপাবেন কি না, জুন মাস কিন্তু স্টার্ট করবার জন্যে খুব ভালো একটি মাস হতে চলেছে। আপনার আশেপাশে বা আপনার পরিবারে এমন কোনো যদি মানুষ থাকেন যেই লাইনে আপনি এগোতে চাইছেন, যেই লাইনে আপনি কেরিয়ার করতে চাইছেন, তার পূর্ব অভিজ্ঞতা আছে, সে সেই লাইনেই অনেক বছর ধরে কাজ করছে, তার সাথে কথা বলতে পারেন, সে কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে যে কোন দিকে এগোবেন, এবং আপনার কনফিউশন কাটিয়ে দিতে কিন্তু এই মানুষটি বিশেষভাবে সাহায্য করতে পারে। এবং আরেকটা খুব উল্লেখযোগ্য কথা আমি বলবো গ্রুপ 1-এর ক্ষেত্রে, কেরিয়ারে যদি কোনো রকমের চেঞ্জ আসে না, কোনো রকমের সুখবর এসছে, খুব বেশি পাঁচকান করার ওটা দরকার নেই। জুন মাসের জন্য এটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। খুব বেশি পাঁচকান করা, 5 জনকে জানানো, মিষ্টি বিলি করতে শুরু করে দিলেন, নো, এটা একটু সিক্রেটিভ থাকুন। চারিপাশে অনেকজন মানুষ রয়েছেন যারা হয়তো মানে একটুখানি এনভিফুল এনার্জি, জেলাসফুল এনার্জি আসতে পারে। তো সেক্ষেত্রে না আপনাকে বলা হচ্ছে, আপনাকে এটাই গাইড করা হচ্ছে যে সবাইকে সব কিছু জানানোর দরকার নেই। আপনি আপনার মাকে জানাতে পারেন, বাবাকে জানাতে পারেন, দাদা দিদি থাকলে তাদেরকে জানাতে পারেন, বাট তাদেরকে বলে দেবেন যে তারা যেন এই মুহূর্তেই ওই আর 5 জন আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়, পাড়ার লোক সবাইকে না জানান, ঠিক আছে? পুরো প্রসেসটা আপনি ঘটতে দিন, পুরো জুন মাসটা কাটতে দিন, তারপরে আস্তে আস্তে সেই অনুযায়ী আপনারা জানতে পারেন। একটু সিক্রেসি মেনটেন করবার জন্য আপনাদের গাইড করা হচ্ছে। কেরিয়ার অল ওভার কিন্তু খুব ভালো আসতে চলেছে, ঠিক আছে? কেউ কেউ মাঝে মাঝে একটুখানি কনফিউজ যদি ফিলও করেন, নিজের অন্তর্মনের কথা শুনতে আপনাদের গাইড করা হচ্ছে, ঠিক আছে? আপনার ইনটিউশন, আপনার অন্তর্মন আপনাকে সঠিক গাইডেন্স দেবে। এবং যেটা বললাম যে আত্মীয়দের মধ্যে কেউ যদি একই লাইনে থাকে বা সিমিলার ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাদের সাথে কথা বলতে পারেন। এবং মানে এরা না, মানে এরা যারাই হয়ে থাকুন না কেন, এরা হালকা ধরনের কেউ হবেন না। সরি বন্ধুরা, হাঁচি হলো সতর্কতা, হাঁচি, টিকটিকির ডাক, এগুলোকে সতর্কতামূলকভাবে বলা হয়। খুব সিক্রেসি মেনটেন করে যাদের থেকে আপনি গাইডেন্স নিতে চলেছেন, আগে একটু বুঝে নিন যে এদের থেকে গাইডেন্স নিয়ে আপনাকে সঠিকভাবে গাইড করবে, তো এটা একটুখানি আপনাকে বুঝতে হবে। সেই জায়গাটায় ক্ল্যারিটি থাকাটা খুব জরুরি। এবং সেরকম কোনো মানুষকে যদি আপনি পাশে পান, এবং পাবেন আপনি, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভীষণ ভালো। জুন মাসে মানে লাভ লাইফের তুলনায় কিন্তু গ্রুপ 1-এর কেরিয়ার, গ্রুপ 1-এর ভীষণ ভালো হতে চলেছে জুন মাসে। ওকে, আমি গাইডেন্স দেখবো আপনাদের জন্যে গ্রুপ 1 কেরিয়ার ওয়াইজ কী গাইডেন্স আসছে। কোনো নেগেটিভ অ্যাডভার্স সিচুয়েশনে যদি দেখেন কেরিয়ার নিয়ে, গ্রুপ 1 বিচলিত হবেন না, একটু পেশেন্স রাখতে বলা হচ্ছে। কিং অফ পেন্টিকলস কিন্তু পেশেন্সেরও কথা বলে, ধৈর্য রাখতে বলা হচ্ছে, ঠিক আছে? হেলথ, আই উইল অনার দ্য ফিজিক্যাল ভেসেল দ্যাট এনশ্রাইন্স মাই সোল। বন্ধুরা, কেরিয়ারের পিছনে নজর দিচ্ছেন, কেরিয়ারের পিছনে এনার্জি দিচ্ছেন, ইটস ওকে। দিন রাত জেগে পড়াশোনা করছেন, বা হয়তো ভীষণ লেবার দিচ্ছেন নিজের কর্মক্ষেত্রে যাতে আপনার একটা ভালো প্রমোশন হয়,
স্যালারি বাড়ো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু হেলথের দিকে একটুখানি নজর দিতে বলা হচ্ছে। ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথের সাথে কম্প্রোমাইজ করে কিন্তু কেরিয়ার নয়। আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন তাহলে কিন্তু ঠিকঠাক যদি না ঘুমোন তাহলে কিন্তু সেটা প্রথমে মাইন্ডের উপর এফেক্ট করবে, তারপরে বডির উপর এফেক্ট করবে। ঠিকঠাক পারফর্ম না করতে পারলে কিন্তু লং রানে আপনি কেরিয়ারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন না। সুতরাং সেই দিকটা একটুখানি নজর দিতে বলা হচ্ছে। অনেস্টি হচ্ছে বটম অফ দ্য ডেক। আই কান্ট অলওয়েজ এক্সপেক্ট দ্য ট্রুথ ফ্রম আদার্স, বাট আই ক্যান এক্সপেক্ট ইট ফ্রম মাই সেলফ। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি, সৎ পথে উপার্জন করতে পারছেন, সৎ পথে টাকা পয়সা আসতে চলেছে আপনাদের। কিছু কিছু মানুষ না পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা বিলি বন্টনের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তির ভাগও পেতে পারেন এই জুন মাসে। ঠিক আছে, সৎ থাকতে বলা হচ্ছে। অন্যরা কেউ কিছু অসৎ পথে যাচ্ছে, অন্যরা অসৎ পথে গিয়ে অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে, তাদের দেখে মোটিভেটেড হবেন না প্লিজ। নিজের অনেস্টি বজায় রাখবেন, আপনার জন্য কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি সাকসেস এবং অ্যাবান্ডান্স জুন 2025 নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের জন্য গাইডেন্স দেখব, কী গাইডেন্স রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে। My high vibe thoughts create health in my body, peace in my mind and love in my heart. বন্ধুরা, আপনাদের চিন্তা ভাবনাটাকে একটু হাই ভাইব্রেশনাল রাখতে বলা হচ্ছে। কোনো কিছু হলো না, ইনস্ট্যান্ট সাকসেস কিন্তু জুন মাসে আসবে না। ইনস্ট্যান্ট সাকসেস, ফ্লুকে সাকসেস বা কোনো রকমের ব্যাকা পথে গিয়ে সাকসেস আসবে না। ঠিক আছে, সুতরাং আপনার ভাইব্রেশনটাকে হাই রাখুন, অনেস্টির সাথে কাজ করুন, কর্ম করে যান, ফলের আশা না করে। আমি জানি ফলের আশা চলে আসে, বাট সেটাকে একটুখানি চেপে চুপে রাখুন বন্ধুরা। কর্মটা সঠিকভাবে করে যান, ভাইব্রেশনটা হাই রাখুন। হেলথের কথাটা বারবার আসছে, গুড হেলথ মেনটেন করা, মনের মধ্যে পিসটা মেনটেন করা, হৃদয়ের মধ্যে ভালোবাসাটা, এমপ্যাথিটা মেনটেন করা ভীষণ আবশ্যক। আপনি কিন্তু অটোমেটিক্যালি কেরিয়ারে শাইন করতে পারছেন। কম্প্যাশন এসছে বটম অফ দ্য ডে। কম্প্যাশন ইজ মাই কম্পাস, আই এম উইলিং টু হোল্ড স্পেস ফর দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স। কম্প্যাশন আনুন কার্যক্ষেত্রে, আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন। ঠিক আছে, অন্যদের থেকে যদি কেউ আপনাকে শেখাতে কিছু আসে, নতুন কিছু শেখানোর চেষ্টা করে যেটা আপনাকে আর্থিকভাবে লাভ এনে দেবে, কর্মক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স অনেকটা বেশি বাড়াবে, আপনাকে নলেজেবল করবে, তাদের থেকে সেই জিনিসটা শেখার চেষ্টা করুন পজিটিভ মাইন্ডসেট নিয়ে। ঠিক আছে, কোনো রকমের ইগো রাখবেন না। এবং অনেস্ট থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। গ্রুপ 1 দেখে নিলাম কেরিয়ার আপনাদের কেমন আসতে চলেছে। এবার আমি ওভারঅল দেখব জুন 2025 ওভারঅল এনার্জি কী রয়েছে গ্রুপ 1। জুন 2025 ওভারঅল এনার্জি গ্রুপ 1, 4 of Wands। ওয়াও, ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে বন্ধুরা। বিয়ের কথাবার্তা পাকা হতে পারে। রিস্ক নিচ্ছেন বন্ধুরা, অজানাকে জানার, অচেনাকে চেনার অদম্য উৎসাহ থাকবে আপনার মধ্যে। এবং এগেইন কিং অফ সোর্ডস, ভীষণ সতর্ক এবং কোল্ড। দি ম্যাজিশিয়ান, বন্ধুরা আপনার মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে, আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটাই হবে। ঠিক আছে, শুধু একটুখানি পেশেন্স রাখতে বলা হচ্ছে এবং সঠিক সিদ্ধান্ত, ক্ল্যারিটি, মেন্টাল ক্ল্যারিটি থাকাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। যেখানে অ্যাকশন আপনাকে লজিকের সাথে নিতে হবে সেখানে লজিকের সাথে অ্যাকশন নেবেন। যেখানে আপনাকে অ্যাকশন সোল থেকে নিতে হবে, নিজের আত্মার কথা, নিজের হৃদয়ের কথা শুনতে হবে, সেই জায়গায় কিন্তু সেইটা করা আপনার কর্তব্য। কোন জায়গায় কোনটা চালাতে হবে, কোন জায়গায় কোনটা প্রয়োগ করতে হবে, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাট আপনি অনেক বেশি সতর্ক হচ্ছেন। বিয়ের কথাবার্তা কারোর পাকা হয়ে যেতে পারে। এবং আমি দেখি না, অনেকে কমেন্টের মধ্যে লেখেন বিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে চেষ্টা করছি,
কবে হবে কবে হবে কবে হবে, এই ভাইব্রেশনটা না বন্ধুরা অনেক সময় না 3Dতে কিন্তু যে কোনো কিছু গ্রাউন্ড করতে অনেক বেশি দেরি করিয়ে ফেলে। এত বেশি অ্যাংশাস, এত বেশি অস্থিরতা, এই অস্থিরতার ভাইব্রেশন থেকে বেরিয়ে এসে একটু নিজের উন্নতির দিকে মন দিন গ্রুপ 1। আত্মোন্নতির দিকে মন না দিলে পরে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না। কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না, ন্যাগিং এনার্জি থেকে বেরিয়ে এসে নিজের মধ্যে একটু পরিবর্তন আনার চেষ্টা করুন না। নিজের যেটা যেটা করতে ভালো লাগছে সেটা করুন। অস্থির হয়ে গিয়ে কিন্তু কোনো কিছু হয় না, বরঞ্চ বেশি অস্থিরতা থেকে যেটা আপনি লাভ করবেন অনেক ক্ষেত্রেই রেজাল্টটা কিন্তু রং রেজাল্ট নিয়ে আসে। ভুল মানুষকে বাঁচছেন, ভুল মানুষের সাথে কোনো মতে বিয়েটা তো হয়ে গেল, পরবর্তীকালে জীবন আপনার একেবারে দুর্বিষহ হয়ে গেল। একটু কামনেসের এনার্জিতে আসুন, একটু লজিক্যালি চিন্তাভাবনা করুন। আপনার নিজের মধ্যে যদি কোনো পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন হয় সেই দিকটা ভাবুন। অনেক সময় কিন্তু আমাদের মধ্যেও কিছু লুফুলস থাকে যার জন্যে বিয়ে হতে চায় না বা চাকরি হতে চায় না। সেই জায়গাটায় কি আপনার নিজের পরিবর্তন করার দরকার রয়েছে? ভাবুন, একটু লজিক্যাল হওয়ার কিন্তু ভীষণভাবে প্রয়োজন। ওকে, ওভারঅল জুন মাসের এনার্জি কিন্তু আপনার খুবই ভালো রয়েছে, ঠিক আছে। নতুন নতুন অপরচুনিটি আসবে এবং সেই অপরচুনিটিগুলোকে আপনি তার মানে সুবিধাগুলো লাভ করতে পারবেন, সুবিধাগুলো আপনি ঠিকঠাক প্রয়োগ করতে পারবেন, কিন্তু আপনি অনেক বেশি সতর্কভাবে এগোচ্ছেন, ঠিক আছে। এবং বিয়ের কথাবার্তা পাকা হওয়ার ভীষণভাবে সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য। দেখব ওরাকল কার্ড কি বলছে ওভারঅল গাইডেন্সের ক্ষেত্রে। গ্রুপ 1, কোনো কিছুর জন্য না অস্থির 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 হবে না। বয়স পেরিয়ে যাচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি অস্থির হয়ে তো কোনো লাভ নেই। আপনি অস্থির হয়ে শুধু শুধু নিজের অ্যাংজাইটি, নিজের ডিপ্রেশন বাড়িয়ে ফেলছেন। বয়স যদি আপনার পেরিয়ে গিয়ে বিয়ে হওয়ার থাকে সেটাই হবে, কিন্তু আপনার ধরুন বয়স মানে আমরা কি বুঝি, 30-এর মধ্যে, তো মহিলাদের ক্ষেত্রে 25-এর মধ্যে, ছেলেদের মধ্যে 30-এর ক্ষেত্রে। ধরুন আপনার সেই সময় বিয়েটা হচ্ছে না, আপনি অস্থির হয়েও কোনো লাভ নেই। আপনার যখন হওয়ার তখনই সেটা হবে। অ্যাংশাস হয়ে কি বলুন তো, আপনি আরও বেশি 3Dতে জিনিসগুলোকে গ্রাউন্ড করতে দেরি করিয়ে ফেলেন। ওকে, দেখবো আপনাদের জন্য ওভারঅল কি আছে। ফেলিয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ মিস্টেক ইজ অনলি অ্যান অপরচুনিটি টু লার্ন। এই জিনিসটা বোঝার কথাই আমি আপনাদেরকে বলছি। অর্থাৎ কোথাও যদি ভুলভ্রান্তি আপনার মধ্যে হয়ে থাকে, কোথায় ভুলভ্রান্তি হচ্ছে, কেন হচ্ছে না, সেইটা শেখার চেষ্টা করুন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ মিস্টেক ইজ অনলি অ্যান অপরচুনিটি টু লার্ন। ভুল হচ্ছে, হচ্ছে না, কোথায় ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে, সেইটা শেখার চেষ্টা করুন বন্ধুরা। অ্যাংশাস এনার্জি থেকে বেরিয়ে এসে নিজেকে একটু ঠান্ডা, একটু শান্ত করার চেষ্টা করুন। এবং দেখুন বটম অফ দ্য ডেক কি, সারেন্ডার, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, আপনার ইচ্ছাতে কিন্তু কোনো কিছু হবে না। আপনি বড় জোর ম্যানিফেস্ট করতে পারেন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনি আপনার কর্ম করে যেতে পারেন। যখন যেটা হওয়ার সেটা কিন্তু তখনই হবে, কিন্তু তাই বলে কি আপনি হাত পা গুটিয়ে ঘরে চুপচাপ বসে থাকবেন? আপনি সরস্বতী ঠাকুরকে 4 বেলা দীপ ধূপ দান করুন, বইপত্র না ছুঁয়ে বসে থাকুন, আপনি একটা পরীক্ষাতেও পাশ করতে পারবেন না। মা সরস্বতী কিন্তু আপনাকে এসে পাশ করাবে না। অপরপক্ষে আপনি যদি ঠাকুরকে সপ্তাহে একদিনও ধূপ দ্বীপ দেখান, রেগুলারলি মন দিয়ে পড়াশোনাটা করছেন, আপনি কিন্তু ফিল করবেন না। এই জিনিসটা বোঝার ভীষণ দরকার এবং সারেন্ডার করতে হবে। অ্যাংশাস, অ্যাংজাইটি, এই সমস্ত মেন্টালিটি থেকে বেরিয়ে কমপ্লিট সারেন্ডার করুন যে যখন যেটা হওয়ার তখন সেটা হবে। আমি সেলফ লাভ জার্নিতে থাকি, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করি। ওকে বন্ধুরা, আমি দেখব এই ডেকটায় যদি কোনো রকমের গাইডেন্স অ্যাডভাইস থাকে কি সেটা। ওভারঅল দেখছি কি গাইডেন্স গ্রুপ 1-এর জন্যে। I am a light worker in disguise. I don't have to talk about it. I can just be it. হতে পারে বন্ধুরা যারা যারা দেখছেন অনেকেই লাইট ওয়ার্কার, ট্যারো কার্ড রিডার, হিলার, এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত। আপনি জানেন আপনি সঠিক পথেই রয়েছেন।
এবং সেটার এক্সপ্লেনেশন আপনাকে কাউকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? হতে পারে আপনি আক্ষরিক অর্থে হয়তো কার্ড রিড করেন না, বা আক্ষরিক অর্থে হয়তো আপনি কোনো রকমের হিলিংয়ের সাথে যুক্ত নন, বাট এই সমস্ত ভিডিওস দেখেন, অনেকবার হিলিং সেশন নিয়েছেন, কার্ড রিডিং সেশন নিয়েছেন, তাহলেও কিন্তু আপনার মধ্যে অনেক বেশি হিলিং এনার্জি যাচ্ছে, ঠিক আছে? এইটা আপনাকে বিলিভও করতে হবে, তাহলেই কিন্তু আপনি নিজের মধ্যে নেসেসারি চেঞ্জেসগুলো নিয়ে আসতে পারবেন। আই অ্যাকসেপ্ট দ্য গিফটস আই হ্যাভ বিন গিভেন অ্যাজ আ হাই সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? নিজের মধ্যে যে গুণাবলীগুলো, ঈশ্বর প্রদত্ত যেসব গুণাবলীগুলো আপনার মধ্যে রয়েছে, সেগুলোকে এমব্রেস করুন বন্ধুরা, ঠিক আছে? নিজে অত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন না, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বলে এত বেশি যদি চিন্তা করেন, তাহলে কিন্তু ভালো জিনিসগুলো আসা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? ভীষণভাবে ওভারওয়েলমিং এনার্জি থেকে কিন্তু আমরা কিছু অ্যাচিভ করতে পারি না। ওকে, সো গ্রুপ 1 জুন 2025 কেমন যাবে দেখে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন, গাইডেন্স পেয়েছেন, মনে শান্তি পেয়েছেন। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই ফুলটি চুজ করেছেন, ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, গ্রুপ 2 যারা চুজ করেছেন, প্রথমে দেখে নেব আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে জুন 2025। লাভ লাইফে কি আসছে, লাভ লাইফে কি আসছে গ্রুপ 2 জুন 2025-এ লাভ লাইফে কি আসছে। লাভ লাইফে কি আসছে জুন 2025। ওকে ওকে, 10 of Wands, the Hierophant, and Justice. বটম অফ দ্য ডেকে আসছে 2 of Swords। ওকে বন্ধুরা, ভালোবাসার সম্পর্ক যদি আপনাদের কাছে বার্ডেনসাম হয়ে গিয়ে থাকে, অর্থাৎ যার সাথে সম্পর্কে রয়েছেন তার সাথে সম্পর্কটা আর ঠিকঠাক নেই, মনে হচ্ছে আপনার কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে এবং এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন, বা এমন যদি হয়ে থাকে যে সেই মানুষটির নিত্যকার অবহেলা এবং নিত্যকার দুর্বিষহ ব্যবহার আপনার জীবনটাকে যন্ত্রণায় জর্জরিত, বা ইগনোরেন্স, জাস্ট আপনাকে গ্রান্টেড নেওয়া, এইগুলো আপনাকে যন্ত্রণায় জর্জরিত করে রেখেছিল। আপনারা যদি ম্যারিড কাপল হয়ে থাকে, হতে পারে সংসারের সমস্ত দায়িত্ব, সমস্ত রকমের রেসপন্সিবিলিটি আপনার কাঁধের উপর। এই মানুষটি কোনো রকমের দায়িত্ব বোধ এর মধ্যে নেই, কোনো রকমের দায়িত্ব নিতে সে রাজি নয়। অনেক দিন ধরে আপনার কাছে বার্ডেনসাম হয়ে গিয়েছিল এই সম্পর্কটা, এবং বেরোবেন কি বেরোবেন না, কি করবেন বুঝতে পারছিলেন না। হয়তো নিজের পরিবারের স্বার্থে, হয়তো বন্ধুবান্ধবদের কথা ভেবে, বা লোকলজ্জায়, সমাজের কথা ভেবে হয়তো কন্টিনিউ করছিলেন। এবার কিন্তু চিন্তা করার সময় এসে গেছে যে আপনি কি করবেন। জাস্টিস পাবেন আপনি। জুন মাস কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে জাস্টিস নিয়ে আসছে আপনাদের, বাট আপনার সিদ্ধান্ত নিতে হবে। এই মাসটা লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মাস। আপনাদের লাভ লাইফে কিন্তু কিছু কিছু মানুষের হতে পারে না, লং ডিস্টেন্স রিলেশনশিপটা আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে ভীষণ বার্ডেনসাম হয়ে গেছে। লাভ লাইফ কন্টিনিউ করার ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপটা একটা বার্ডেন হয়ে গেছে। এত দূরে থেকে থেকে সম্পর্ক টিকিয়ে রাখা খুব সমস্যার হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা
আপনি এবার একটা স্থির সিদ্ধান্তে আসতে পারছেন যে সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কি করবেন, সম্পর্ক থেকে কি বেরিয়ে আসবেন, সেটা কি সলিউশন, নাকি স্যাক্রিফাইস, যেই স্যাক্রিফাইসগুলোর প্রয়োজন রয়েছে সেই স্যাক্রিফাইসগুলো করবার জন্য আপনি রেডি। কিছু কিছু ক্ষেত্রে আপনার মানুষটি এই সম্পর্কের স্বার্থে স্যাক্রিফাইস করবে, আপনি জাস্টিস পাবেন। এবং একজন খুব মানে গুরুস্থানীয় কোনো ব্যক্তি, আপনার পরিবারের কেউ হতে পারেন, আপনার কোনো শিক্ষক গুরু হতে পারেন, যিনি জানেন যে আপনি এই সময় কতটা টাফ টাইমের মধ্যে দিয়ে চলছেন। আপনারা যদি ম্যারিড না হয়ে থাকেন, যদি শুধু রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সম্পর্কজনিত কারণে আপনাকে স্ট্রেস নিতে হচ্ছে, এও হতে পারে যে আপনারা সম্পর্কে ঠিকঠাক রয়েছেন বাট দুই বাড়ি থেকে প্রবল চাপ, তারা সম্পর্ক মেনে নিচ্ছে না। কোনো একজন গুরুস্থানীয় ব্যক্তি না হস্তক্ষেপ করবেন, তিনি আপনাকে সঠিক রাস্তা দেখাবেন, সঠিক গাইডেন্স দেখাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনাদের ম্যারেজ পসিবল হতে পারে জুন মাসে। রিলেশনশিপ নিয়ে যারা এই ক্রাইসিসে ভুগছেন, ম্যারেজ পসিবল হতে পারে, আপনি কিন্তু জাস্টিস পাবেন। যাদের রিলেশনশিপ কমপ্লিটলি শ্যাটার্ড হয়ে গেছে, রিলেশনশিপের কোনো আর ভবিষ্যৎ নেই, আপনি অনেক দিন ধরেই বুঝতে পারছিলেন বাট আপনি সেখানে আটকে ছিলেন, আপনি বেরিয়ে আসতে পারছেন, নিজের প্রতি ন্যায় করতে পারছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার সাথে যারা অন্যায় করেছিল সম্পর্ক নিয়ে, আপনার হার্ট ব্রেক করবার জন্য যারা দায়ী, বা আপনার উপর অত্যাচার করা হয়েছিল, অন্যায় করা হয়েছিল, আপনি নিজের চোখে জাস্টিস দেখতে পাবেন। আপনার সাথে ন্যায় বিচার হচ্ছে, ইউনিভার্স করছে এটা, ডিভাইন করছে এটা, ওকে। এবং আপনি না কোনো গাইড, কোনো মেন্টারকে পাবেন সঙ্গে, যিনি প্রত্যেক মুহূর্তে আপনাকে গাইড করবেন যে কোনটার পর কোনটা করা উচিত, কীভাবে এগোনো উচিত। এবং আপনি যে এটা মানে বটম অফ দ্য ডেক এসেছিল না, 2 অফ সোর্ডস, মানে একটা দুই রকমের চিন্তা ভাবনা নিয়ে চলছিলেন যে কি হবে, কি করব, কি হবে, কি করব। উনি কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখাচ্ছেন লাভ লাইফের ক্ষেত্রে। ছোটোখাটো ঝগড়া ঝামেলা অশান্তি যদি হয়ে থাকে প্রেমজ সম্পর্কে, সেটা কিন্তু কেটে যাচ্ছে। কেউ একজন আসবে যিনি হস্তক্ষেপ করবেন, আপনাদের থেকে বয়সে বড় হতে পারেন, এবং আপনাদের সমস্যা রিজলভ হবে। জাস্টিস আসছে লাভ লাইফের ক্ষেত্রে। বন্ধুরা, আমি গাইডেন্স দেখব গ্রুপ 2 লাভ লাইফের জন্য গাইডেন্স কি। চাপ মুক্ত হচ্ছেন, এক কথায় বলা যেতে পারে গ্রুপ 2। প্রেম জীবনে না অসম্ভব চাপে যদি ছিলেন এতদিন, চাপ মুক্তি ঘটছে, আপনাদের একটা উত্তরণ ঘটছে, ন্যায় বিচার আসছে, ওকে, ন্যায় বিচার আসছে। এবং আপনাকে এফোর্ট দিতে হবে, এটা অটোমেটিক্যালি হবে। Abundance. I am a limitless being and I can manifest whatever I desire in the physical reality. বন্ধুরা, সাধারণত অ্যাবান্ডান্স টাকা পয়সা, সম্পত্তি ইত্যাদির ক্ষেত্রে বোঝায়। এই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ লাইফে অ্যাবান্ডান্স আসছে, মানে হয়তো কোনো নতুন সম্পর্ক আসছে, বা আপনার যে সম্পর্ক রয়েছে, যদি বৈবাহিক সম্পর্ক থাকে সেখানে প্রাচুর্য আসছে, উন্নতি আসছে। যদি সম্পর্কের মধ্যে থেকে থাকেন আপনারা, হয়তো ম্যারেজ পসিবল হচ্ছে, বিয়ের কথাবার্তা এগোতে পারে। এমপ্যাথি বটম অফ দ্য ডেক, আই এম ওপেন টু সিইং বোথ সাইডস অফ আ সিচুয়েশন। একে অপরের প্রতি এমপ্যাথিক হতে বলা হচ্ছে, অর্থাৎ আপনি এবং আপনার সঙ্গী একে অপরের যে পরিস্থিতিটা, সেটা যদি একটু এমপ্যাথি নিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সমাধান খুব দ্রুত হবে। অ্যাবান্ডেন্স এসছে বন্ধুরা, আপনাদের লাভ লাইফে যাবতীয় সমস্যার সমাধান হচ্ছে। যারা টক্সিক রিলেশনশিপে ছিলেন তারা সেখান থেকে বেরিয়ে আসছেন। লিগাল কেস, কোর্ট কাছারি, ডিভোর্সের কেস, সেপারেশনের যদি কোনো ব্যাপার হয়ে থাকে, সেখানে কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন, আপনার অপোনেন্টকে আপনি হারিয়ে দিতে পারছেন। ডিভোর্স যদি হয়, ভীষণ ক্লিয়ার ডিভোর্স হচ্ছে, ক্লিন ডিভোর্স, কোনো রকমের সমস্যা হবে না, ক্লিন ডিভোর্স হচ্ছে, ওকে।
অল দ্যাট আই লাভ ইজ মোর ইম্পর্টেন্ট টু মি দ্যান অল দ্যাট আই ফিয়ার। অর্থাৎ বন্ধুরা, আপনি নিজের ভালোবাসার জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন। যাবতীয় ভয়, যাবতীয় নেগেটিভিটির ঊর্ধ্বে গিয়ে নিজের ভালোবাসার জিনিস, সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার সেলফ লাভ জার্নি হতে পারে, আপনার নিজের ভালো থাকা হতে পারে, আপনি নিজের ভালো লাগা ভালোবাসার জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া শিখছেন। ঠিক আছে? আই ব্রিথ কামলি অ্যান্ড ইজিলি, আই এম সেফ ইন দিস মোমেন্ট। নিজের মধ্যে না একটা মানে কি বলবো, একটা সেন্স অফ সেফটি। হয়তো এতদিন ধরে আপনি সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেই নিরাপত্তার বোধটা কিন্তু আপনার মধ্যে তৈরি হচ্ছে এই জুন মাসে। খুব ইম্পর্ট্যান্ট একটি মাস হতে চলেছে লাভ লাইফের ক্ষেত্রে বন্ধুরা। জাস্টিস আসতে চলেছে, সুতরাং বি রেডি ফর দ্যাট। চিন্তা করার কোনো দরকার নেই। ওকে বন্ধুরা, আমি গ্রুপ 2 এর কেরিয়ার দেখে নেব। কেরিয়ারে কি আসছে আপনাদের? গ্রুপ 2 লাভ লাইফ থেকে আপনি যে দুশ্চিন্তায় ভুগছিলেন না লাভ লাইফ নিয়ে, সেই দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হচ্ছেন, চাপ মুক্তি হচ্ছে আপনাদের। ওকে, কিং অফ সোর্ডস, এটা বারবার আসছে, গ্রুপ 1-এও এসে। 3 অফ পেন্টিকলস, ওকে। 10 of cups, well, very nice. bottom of the deck আসে 10 of pentacles, 10 of cups, 10 of pentacles। বন্ধুরা, ইমেন্স সাকসেস আসছে। কেরিয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1 এর ক্ষেত্রেও খুব ভালো, গ্রুপ 2 এর ক্ষেত্রেও খুব ভালো। ঠিক আছে? কেরিয়ারে এমন হতে পারে বন্ধুরা, যদি আপনারা কাউকে ভালোবাসেন, অনেক দিন ধরে ভালোবাসেন, আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, দুজনে হয়তো সামনের মাসে একসাথে চাকরি পেতে পারেন, বা দুজনের হয়তো প্রমোশন হতে পারে, বা একজনের হয়তো খুব ভালো প্রমোশন হলো, বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন দুজনে। বা এমনও হতে পারে আপনারা সম্পর্কে রয়েছেন, চাকরি বাকরি এতদিন হচ্ছিল না বলে এগোতে পারছিলেন না, এবার কিন্তু চাকরি পেয়ে যাবেন এবং ম্যারেজের সিদ্ধান্ত নিতে পারছেন। 10 অফ কাপস, 10 অফ পেন্টিকলস ভীষণভাবে ম্যারেজকে দেখায়, এবং ভীষণভাবে সেটা না মানে সবার একটা মিউচুয়াল ডিসিশন, সবার মিউচুয়াল এগ্রিমেন্ট, কেউ অখুশি হচ্ছে না এখানে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা যৌথভাবে, স্বামী স্ত্রী যদি আপনারা হয়ে থাকেন, ব্যবসা বাণিজ্য যৌথভাবে শুরু করতে পারেন। যদি কাপল হয়ে থাকেন, কোনো একটা ব্যবসা করার কথা ভাবছেন, আপনারা দুজনে মিলে একসাথে কিছু শুরু করতে চাইছেন, কোনো স্টার্ট আপ বিজনেস, গাইডেন্স পেতে পারেন, খুব উপযুক্ত মানুষের গাইডেন্স পাবেন। এবং ওনার গাইডেন্স না আপনাকে এই বিজনেস যে ভেঞ্চারের উপরে ভীষণ সাকসেস এনে দিতে সাহায্য করবে। চাকরি বাকরির ক্ষেত্রে হতে পারে কিছু ভীষণ রুড বস, স্ট্রেট ফরওয়ার্ড কোনো রকমের কলিগ, হায়ার অথরিটির সাথে আপনাকে ডিল করতে হতে পারে, বাট আপনি ঠান্ডা মাথায় জিনিসটার সাথে ডিল করতে পারছেন, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ কিন্তু আপনাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করা হবে। টাকা পয়সার আমদানি ভীষণভাবে হচ্ছে। কিছু কিছু মানুষ হতে পারে বৈবাহিক সূত্রে আপনারা কিছু সম্পত্তি পেতে পারেন আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে। অবভিয়াসলি জুন মাসে জামাই ষষ্ঠী, তো জামাইরা হতে পারে যে তাদের শ্বশুর বাড়ির তরফ থেকে, আপনারা যারা অলরেডি ম্যারেড, কিছু উপঢৌকন পেলেন, কিছু গিফট আইটেম যেটা আপনার ভীষণ ভালো লাগবে, পছন্দ হবে, সারপ্রাইজ গিফট। গিফট পেতে কার না ভালো লাগে? যাই হোক, তো শ্বশুর বাড়ি, শ্বশুর কুল, এদের থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
এবং ভীষণ হ্যাপি মুডে থাকবেন কেরিয়ারকে নিয়ে। হায়ার অথরিটি যত রুড হবে শ্রুড হবে, আপনি তত নিজের কম্প্যাশন, নিজের এনার্জি, নিজের এনথুসিয়াজম, নিজের ওয়ার্ক ক্যাপেবিলিটি দিয়ে তাদেরকে ইমপ্রেস করতে পারছেন। এবং যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, সুখবর আসছে জুন মাসে। ওকে, কালেকটিভ লেভেলে আমার মনে হচ্ছে কেরিয়ারটা খুব জুন মাসে ভালো হবে। গ্রুপ 1-এ আমি কেরিয়ার খুব ভালো দেখেছিলাম, গ্রুপ 2 এর ক্ষেত্রেও তাই। প্রচুর সাকসেস আসছে। এবং যদি এই মে মাসটা না, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছিলেন যে মে মাসে দিদি ভীষণ টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, জমছে না। টাকা পয়সা জমাতে শুরু করবেন আপনারা আবার। টাকা পয়সার আমদানিও হচ্ছে এবং টাকা পয়সা জমাতে শুরু করতে পারছেন ওয়ান্স অ্যাগেন, যেটা স্টপ হয়ে গিয়েছিল। খুব ভালো এনার্জি, খুব সুন্দর এনার্জি। গ্রুপ 2 আমি দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি আছে কেরিয়ার ওয়াইজ। গাইডেন্স দেখব। ডাউট, আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য আনসার্স। কোনো রকমের সন্দেহ যদি আপনার এখনও পর্যন্ত থেকে থাকে নিজের কেরিয়ার নিয়ে, আরে হবে তো, পাবো তো, রিলিজ করুন। এখনই সব কিছু প্রশ্নের উত্তর জানার দরকার নেই। গো উইথ দ্য ফ্লো। আপনি কিন্তু অটোমেটিক্যালি নিজের ডিজায়ার্ড আনসার পেয়ে যাবেন। ওকে, এবং বটম অফ দ্য ডেকে এসে দেখুন, ব্লেম, আই অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর মাই ওয়েলবিং। আপনার নিজের ভালো থাকার সমস্ত রকমের দায়িত্ব আপনি নিচ্ছেন উইদাউট ব্লেমিং এনিওয়ান এলস। ডিসিপ্লিন, আই ক্যান অ্যাকমপ্লিশ হোয়াট আই সেট মাই মাইন্ড টু। ডিসিপ্লিন আসছে আপনাদের কেরিয়ারে। আমি জানি না কেন আমার এই কার্ডটাও দেখতে ইচ্ছা হলো। সো আনডাউটেডলি আপনাদের কেরিয়ারে উন্নতি হচ্ছে। অপরচুনিটিগুলো গ্র্যাব করুন বন্ধুরা। কোনো হায়ার অথরিটির, কোনো হায়ার লেভেলের বসে সুনজরে পড়ে যেতে পারেন আপনি। অপরচুনিটিগুলো গ্র্যাব করার চেষ্টা করুন। এই কার্ডটা আগেও এসেছিল, আই অ্যাকসেপ্ট দ্য গিফটস আই হ্যাভ বিন গিভেন অ্যাজ আ হাই সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড। এটা বোধহয় গ্রুপ 1-এ এসেছিল। অর্থাৎ বন্ধুরা, আপনি অলরেডি গিফটেড। আপনার মধ্যে অলরেডি ক্যাপাবিলিটি আছে যে কোনো সিচুয়েশন ম্যানেজ করার, ঠিক আছে? সুতরাং নিঃসংকোচ হয়ে, নিঃসন্দেহ হয়ে কেরিয়ারটার উন্নতির দিকে ঝাঁপিয়ে পড়ুন। হ্যাঁ, মনের মধ্যে এত শঙ্কা, এত ডাউট রাখবে না। ডাউট কিন্তু আমাদেরকে দুর্বল করে তোলে। লেট মি বি স্টিল টুডে অ্যান্ড লিসেন টু দ্য ট্রুথ ইন সাইলেন্স। অর্থাৎ সত্যিটাকে শোনবার জন্যে আপনাকে নিজেও তো স্থির হতে হবে। সত্যিটাকে গ্রহণ করবার জন্যে, পরিবর্তনটাকে গ্রহণ করবার জন্যে আপনাকে নিজেকে শান্ত, স্থির থাকতে হবে। নিজেকে একটু শান্ত করুন। ওকে, এবং আপনি পারবেন বন্ধুরা। গ্রুপ 2 এর কিন্তু এনার্জি অনেক বেশি কামিং, অনেক বেশি সুদিং। হ্যাঁ, লাভ লাইফ নিয়ে আপনাদের মধ্যে একটুখানি টেনশন আছে, আমি তো সেখানে বলেই দিলাম। রিলিফ আসছে সেখানে। এবং কেরিয়ার নিয়েও আনডাউটেডলি, কেরিয়ার নিয়ে কোনো রকমের ডাউট রাখবেন না। আপনি নিজের দায়িত্ব নিজের কাঁধে একা গ্রহণ করতে সক্ষম হবেন। এতদিন ধরে যদি ফাইন্যান্সিয়ালি কারোর উপর ডিপেন্ডেন্ট ছিলেন না, আপনি কিন্তু একটা লাভ, আর্থিক লাভ দেখছেন কেরিয়ারের ক্ষেত্রে, যেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বানাবে। বন্ধুরা, অল ওভার দেখব কি আসছে গ্রুপ 2 এর জন্যে। কিং অফ পেন্টিকলস গ্রুপ 1 এর ক্ষেত্রেও এসেছিল। 7 অফ কাপস।
3 of Wands, 2 of Swords, again bottom of the deck। বন্ধুরা দোনো মনো থেকে বেরোন। আপনাদের কিন্তু টাকা পয়সা আসছে, সম্পত্তি আসছে, সম্পত্তি সংস্কার করতে পারছেন কিছু কিছু মানুষ, কিছু কিছু ক্ষেত্রে সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন কিছু মানুষ, কিছু মানুষের ক্ষেত্রে প্রমোশন হচ্ছে, আপনাদের কিছু পার্কস বেনিফিটস বৃদ্ধি হতে পারে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেক বড় প্রজেক্টে হাত দিতে চলেছেন জুন মাসে, যেটা আপনার ক্ষেত্রে প্রচুর টাকা পয়সা সম্পত্তি নিয়ে আসবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় হতে পারে না, কিছু মানুষ কোনো প্রপোজাল পেতে পারেন, এবং একজনের থেকে নয়, বিভিন্ন মানুষের থেকে প্রপোজাল পেতে পারেন। বা এমনও হতে পারে যে একসাথে কাজ করবার, একসাথে ব্যবসা করবার প্রপোজাল, একাধিক চাকরির প্রপোজাল, খুব বুঝে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেই কাজ অনেক দিন ধরে আপনি এফোর্ট দিচ্ছেন, সেটা ব্যক্তিগত জীবনে কোনো কাজ হতে পারে, কাউকে হয়তো প্রপোজ করে বসেছিলেন, সে উত্তর দিচ্ছিল না। লাভ লাইফের ক্ষেত্রে আপনার চাপ মুক্তি ঘটতে চলেছে, এমনও হতে পারে কাউকে হয়তো অনেক দিন ধরে প্রপোজ করে বসেছিলেন, সে উত্তর দিচ্ছিল না, চুপ ছিল, এবার সে জুন মাসে আপনাকে হ্যাঁ করতে চলেছে। ওকে, গ্রুপ টু ওভারঅল দেখবো আপনাদের ওরাকল কার্ডস কি বলছে, ওভারঅল কি আসছে। পারপাস, আই নো হোয়াট আই এম হিয়ার টু ডু। আপনি নিজের জীবনের পারপাস জানতে পারবেন। আপনি এই জীবনে, আপনার এই যে মানব জীবন, তার উদ্দেশ্য সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি হচ্ছে এই জুন মাসে। ঠিক আছে, কি করতে আপনি পৃথিবীতে এসছেন, আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি কিভাবে এই মাদার আর্থকে হেল্প করতে পারেন, নিজেকে হেল্প করতে পারেন, সেই সম্পর্কে আপনার ধারণা অনেক বেশি ক্লিয়ার হতে চলেছে। ওকে, লোনলিনেস, আই নো দ্যাট আই এম নেভার অ্যালোন, অর্থাৎ বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছেন তাদেরও কিন্তু কোনো না কোনো সমস্যা প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। আপনি একা নন যিনি স্ট্রাগল করছেন, আপনি একা নন যার জীবনে দুঃখ কষ্ট রয়েছে, আপনি একা নন যার জীবনে স্ট্রেস অ্যাংজাইটি রয়েছে। সকলেরই কোনো না কোনো কিছু চ্যালেঞ্জ সারা জীবনই থাকতে থাকে, কম বেশি হয় অবশ্যই। এবং আপনার মধ্যে এই সেন্সটা ক্রিয়েট হচ্ছে যে আপনি কখনোই একা ছিলেন না, কোথাও না কোথাও ইউনিভার্স, ডিভাইন আপনার সাথে সবসময় ছিল, তারা আপনার প্রার্থনা শুনেছে। আপনি যেই সুপ্রিম পাওয়ারকেই ট্রাস্ট করে থাকুন না কেন, এই সেন্সটা আপনার মধ্যে কিন্তু ক্রিয়েট হচ্ছে বন্ধুরা। ওকে, আমি দেখব এই ডেকটায় কি গাইডেন্স আসছে। I claim my desires, I hold great vision, I am ready to receive। অর্থাৎ বন্ধুরা আপনার মধ্যে রিসিভিং এনার্জি ক্রিয়েট হচ্ছে, আপনি রিসিভ করার জন্যে ভীষণভাবে প্রস্তুত। এতদিন হয়তো আপনি খালি দিয়ে যেতেন, ভীষণ গিভিং নেচারের ছিলেন, এবং এত বেশি ওভার গিভিং নেচারের হওয়ার কারণে না, রিসিভ করার ক্ষেত্রে কিন্তু আপনি নিজের প্রাপ্যটা সবসময় পেতেন না, নিজের প্রাপ্য থেকে অনেক ক্ষেত্রে আপনি বঞ্চিত হয়েছেন। বাট এবার কিন্তু আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে, আপনার কিন্তু রিসিভিং এন্ডে ক্ল্যারিটি আসছে, এবার কিন্তু আপনি রিসিভ করতে পারছেন। ওকে, আপনি রিসিভ করতে পারছেন। আই ক্লেম মাই ডিজায়ার্স, আই হোল্ড গ্রেট ভিশন। এবং আপনার না হায়ার লেভেল, আপনার মানে কি বলবো, আপনার যে হায়ার সেলফ, আপনার যে হায়ার লেভেল অফ সেলফ, তার সাথে আপনার কানেকশন বিল্ড আপ হচ্ছে, আপনার ভিশনে ক্ল্যারিটি আসছে, আপনি নিজের ম্যানিফেস্টেশনগুলো আরও স্ট্রংলি করতে পারছেন, এবং আপনি রিসিভ করবার জন্য রেডি হচ্ছেন জুন মাস জুড়ে।
অল দ্যাট আই লাভ ইজ মোর ইম্পর্টেন্ট টু মি দ্যান অল দ্যাট আই ফিয়ার। এই কার্ডটা গ্রুপ ওয়ানের ক্ষেত্রেও বোধহয় এসেছিল। অর্থাৎ নিজের দিকে আপনি নজর দিচ্ছেন, নিজের ভালোবাসাটা, আমি জানি না এটা গ্রুপ ওয়ানে এসেছিলো নাকি আপনাদেরই এসেছিলো, আমার মনে পড়ছে না, নিজের ভালো লাগা ভালোবাসাগুলোকে প্রায়োরিটি দিতে শিখছেন। ওকে গ্রুপ টু। সো গ্রুপ টু ভীষণ ভালো এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি আপনাদের, এবং আপনাদের কিন্তু নিজের সম্পর্কে আপনাদের মধ্যে ক্ল্যারিটি আসে, নিজের ক্যাপাসিটি, নিজের পোটেনশিয়াল, এবং সাকসেসের সাথে সাথে আমরা যখন না সাকসেসফুল হই না, নিজেদের সম্পর্কে আমাদের ধারণা বদলে যায়। হয়তো এতদিন আত্মবিশ্বাসের অভাব ঘটছিল, এতদিন হয়তো নিজেদের সম্পর্কে আপনার মনে হতো যে হয়তো আমি পারবো না, বা কী হচ্ছে এইসব, হয়তো আমার জন্য ভালো দিন আসবেই না। এই জায়গাটায় কিন্তু যেহেতু আপনি সাকসেস দেখছেন, ফাইন্যান্সিয়াল সাকসেস কিন্তু আমাদের অনেক বেশি কনফিডেন্ট করে তোলে। এই কনফিডেন্সের জায়গাটা কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে গ্রুপ টু। ওকে, সো দেখে নিলাম ওভারঅল এনার্জি কীরকম থাকবে জুন 2025 গ্রুপ টু। সো প্রথমে দেখলাম লাভ লাইফ, তারপর কেরিয়ার, তারপর ওভারঅল এনার্জি। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, গ্রুপ টু রেজোনেট করেছে, রিলেট করতে পেরেছেন। গাইডেন্সগুলো না ফলো করবেন। অনেকে মানে এখানে রিডিং দেখেন, অনেকে পার্সোনাল রিডিং নেন, গাইডেন্সগুলো কিচ্ছু ফলো করেন না ঠিকঠাক, তাদের সমস্যাগুলো লিঙ্গার করতে থাকে, সমস্যাগুলো যায় না, আবার ঘুরে ঘাড়ে এসে জিজ্ঞেস করেন কেন সমস্যাগুলো যাচ্ছে না। বাবা গাইডেন্সগুলো যদি, যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আপনারা না ফলো করেন তাহলে কি করে রিলিভড হবেন বলুন তো? তখন কথাগুলো শুনলাম, তারপরে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দিলাম, কি করে রিলিভড হবেন? গাইডেন্সগুলো ফলো করুন, তাই না গ্রুপ টু? এই মেসেজটা কিন্তু আমার সব গ্রুপের জন্য ছিল। ওকে, আমি জানি অনেকেই পুরো রিডিং দেখেন, সবার জন্যে গাইডেন্সগুলো ফলো করতে হবে। সিনসিয়ারলি গাইডেন্স ফলো করুন, সাকসেস আসবেই, আসতে বাধ্য। ওকে, সো বন্ধুরা গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। ওকে, বাই। সো বন্ধুরা আমি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। স্টার, ওকে বন্ধুরা আপনাদের এই স্টারটা মানে আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনাদের মধ্যে স্টার লাইক এনার্জি, ভীষণ স্টার লাইক এনার্জি আপনাদের মধ্যে, উইচ ইজ গুড। এবং এও হতে পারে যে আপনি খুব গুড ম্যানিফেস্টার, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। গ্রুপ থ্রি দেখবো আপনাদের লাভ লাইফে কি আসছে জুন 2025। আজকে রিডিং একটু বড় হবে, কিছু করার নেই। লাভ লাইফ দেখছি জুন 2025 কেমন যেতে চলেছে আপনাদের। লাভ লাইফ জুন 2025, 8 অফ সোর্ডস। ওকে, লাভ লাইফ নিয়ে তো টেনশন কেন সকলের, কি হয়েছে? দ্য টাওয়ার, ওকে 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 ওকে, এবং 5 অফ পেন্টিকলস, অলরাইট, 4 অফ সোর্ডস। লাভ লাইফে কিন্তু বন্ধুরা আপনারা রিসেন্টলি যদি কোনো রকমের ব্রেকআপ দেখে থাকেন, ভীষণ স্টাক ফিল করছেন, ভীষণ কষ্টে রয়েছেন, এবং এই পরিবর্তনটা আপনাদেরকে প্রচণ্ডভাবে আহত করেছে। কিছু কিছু মানুষ হয়তো এত বেশি ওভারওয়েলমড হয়ে পড়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই সময় আপনার ভীষণ মনে হচ্ছে আপনার জীবনটা একেবারে ডিসব্যালেন্সড হয়ে গেছে। এবং কিছু কিছু মানুষের এও হতে পারে যে আপনার লাভ লাইফের টেনশন প্রবলেমের কারণে আপনার চাকরি কেরিয়ারটাও
ভীষণ রকমের হ্যাম্পার্ড হচ্ছে। যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন গভর্নমেন্ট জবের জন্য, এই লাভ লাইফের টেনশনের কারণে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না, একটার পর একটা পরীক্ষা দিচ্ছেন এবং সব জায়গায় আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন না, খারাপ রেজাল্ট হচ্ছে। পরিবর্তন আসছে বন্ধুরা, এই পরিবর্তনটা আপাত দৃষ্টিতে হয়তো আপনাদের ভীষণ পেইনফুল মনে হবে, বাট এই পরিবর্তনটাই কিন্তু ভবিষ্যতে আপনাদের একজন শক্ত আত্মবিশ্বাসী মানুষ হিসাবে তৈরি হতে সাহায্য করবে। এখন হয়তো আপনারা ভীষণ লাভ লাইফের টাফ টাইম দেখছেন, ব্রেকআপ, কিছু কিছু মানুষের একাধিক ব্রেকআপ হয়েছে, মানে এমন হতে পারে না, গ্রুপ 3 এনার্জি এরমও থাকতে পারে যে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিছুদিন বাদে অন্য কেউ আপনার জীবনে আসে, তার সাথে আপনি সম্পর্কে জড়িয়ে পড়েন, এখন সেই সম্পর্কের মধ্যেও আপনি সিঁদুরে মেঘ দেখছেন, বা কোথাও আপনি চিটেড ফিল করছেন, ইগনোরড ফিল করছেন। কিছু কিছু মানুষ হয়তো বেরিয়ে আসার চেষ্টা করছেন সম্পর্ক থেকে, বাট বেরিয়ে আসতে পারছেন না, আপনার মানুষটি হতে পারে অন্য কোথাও ইনভলভড, বা আপনাকে এমনভাবে জড়িয়ে ফেলেছেন নিজের সাথে, অন অফ করেন উনি, অন অফ সিচুয়েশন, এবং আপনাকে মাঝে মাঝে ঘোস্ট করে দেওয়া মানে কথা বলছে হঠাৎ করে, আর 2 সপ্তাহ 1 সপ্তাহ সারা শব্দ নেই, আপনি যত কল করছেন ধরছে না, মেসেজ করছেন আনসার দিচ্ছেন, আবার কিছুদিন বাদে ফিরে আসছে, 1 মাস বাদে 2 মাস বাদে, বা হঠাৎ করে আপনাকে পুরোপুরি ঘোস্ট করে দিয়েছে। ঘোস্ট করে দেওয়া মানে সব সম্পর্ক বন্ধ। ধরুন আপনারা অনেক দিন প্রেম করছেন, 2 মাস 3 মাস মিষ্টি মিষ্টি কথা হচ্ছে, প্রেম হচ্ছে, ফিজিক্যাল হয়তো কিছু কানেকশনও ক্রিয়েট হয়েছিল, তারপরে হঠাৎ করে মানুষটি আপনার সাথে সমস্ত সম্পর্ক একেবারে বন্ধ করে দিয়েছে, ঘোস্ট করে দেওয়া, ফোন নাম্বার চেঞ্জ করে বা ব্লক করে দিয়ে আপনাকে, এবং আপনি ভীষণভাবে শকড, আপনি ভীষণভাবে চাইছেন এই সিচুয়েশনটা চেঞ্জ হোক, ভীষণভাবে প্রে করছেন, ভীষণভাবে চাইছেন, বাট ইট ইজ নট চেঞ্জিং। বন্ধুরা, আমি না এই মুহূর্তে না আপনার ভীষণ পিস অফ মাইন্ডের প্রয়োজন রয়েছে, ভীষণ রেস্ট নেওয়া, রিল্যাক্স করা, ভীষণ 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 অস্বস্তিকর পরিস্থিতি, এবং ভীষণ মাথাটা না একদম মনে হচ্ছে আপনার মাথায় একেবারে আগুন জ্বলছে। আমি আর 2টো কার্ড নেব, হ্যাঁ, এখানে মানে আমি গ্রুপ 1-এর ক্ষেত্রে, গ্রুপ 2-এর ক্ষেত্রে লাভ লাইফ এতটা ডিস্টার্ব দেখিনি। হ্যাঁ, লাভ লাইফে তাদেরও ছোটোখাটো টেনশন ছিল, বাট গ্রুপ 3 পিপল আর ভেরি ডিস্টার্বড, যার জন্য আমি আরও 2টো কার্ড নেব। দ্য ডেভিল, অ্যান্ড 3 অফ সোর্ডস। বন্ধুরা, the magician, create your own world, 2 of cups, এখান থেকে মুক্ত করুন নিজেকে, আপনার জন্য ভালোবাসা, ট্রু লাভ ওয়েট করছে। আপনি না একটা, আমি জানি না কারা দেখছেন গ্রুপ 3, আপনাদের লাভ লাইফের সিচুয়েশন ভীষণভাবে কমপ্লিকেটেড, প্রচুর হার্ট ব্রেকের এনার্জি রয়েছে, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, এমন হতে পারে আপনি যার পাল্লায় পড়েছেন বা পড়েছিলেন, হি অর শি ইজ এ গোল্ড ডিগার, আপনার কাছে হয়তো প্রচুর টাকা পয়সা রয়েছে, সে সেই সবের জন্যই আপনার সাথে রয়েছে, এবং তার একাধিক সম্পর্ক রয়েছে। এমন হতে পারে সে আপনার সাথে বারবার দুর্ব্যবহার করে, আপনাকে বারবার চিট করে, বাট আপনাদের মধ্যে না আপনার কোডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে গেছে, শুধুমাত্র সেক্সুয়াল রিলেশনশিপের প্রতি অ্যাট্রাকশন,
যার জন্য ওনাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, উনি যেমন তেমন ব্যবহার করছেন, অন অফ সিচুয়েশন, গোস্ট করে দেওয়া। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনি এমন একটি মানুষের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ যিনি আপনাকে বোঝার বিন্দুমাত্র চেষ্টা করেন না, এবং এইখান থেকে বেরিয়ে আসার কোনো রকমভাবে উপায় নেই আপনার কাছে, বিকজ ইউ আর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন দ্যাট পারসন। আপনার কোথাও যাওয়ার জায়গা নেই লিটারেলি। আপনি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। আপনাকে বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওয়ার্ক আপন ইউর সেলফ। একটা ভীষণ চেঞ্জ আসছে, চেঞ্জ আইদার এই মানুষটির মধ্যে চেঞ্জ আসছে অর আপনার মধ্যে চেঞ্জ আসছে। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই জুন মাসে, এবং সামবাডি ইজ কামিং ইন ইয়োর লাইফ। কেউ আপনার জীবনে আসছে, নতুন কেউ, যিনি আপনার অ্যাকচুয়ালি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। কিছু কিছু মানুষের না গ্রুপ 3 এমনও হতে পারে যে আপনি হয়তো সমলিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করেন, কিন্তু সামাজিক চাপে পড়ে আপনি এমন কাউকে বিয়ে করতে বাধ্য হয়েছেন যিনি আপনার বিপরীত লিঙ্গের মানুষ, এবং তাকে বিয়ে করে আপনার মনে হচ্ছে আপনার জীবনটা পুরো দুর্বিষহ হয়েছে। তার সাথে শারীরিক সম্পর্ক যতবার হয় আপনার মনে হয় আপনার উপর যেন একটা অত্যাচার হচ্ছে। হতে পারে সমলিঙ্গের প্রতি আপনি আকর্ষণ ভালোবাসা অনুভব করেন, বিপরীত লিঙ্গের প্রতি নয়, বাট সামাজিক চাপে পড়ে হয়তো বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছেন, বিবাহ করেছেন, এবং আপনার জীবনটা দুর্বিষহ। আপনার চেঞ্জ আসছে বন্ধুরা, সিচুয়েশন পরিবর্তন হবে, জুন মাসে এটা স্টার্ট হবে। আপনি একদম এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছেন, হ্যাঁ আপনার পেইনফুল সিচুয়েশনের এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছেন গ্রুপ 3। এবং আমার আরও দুটো কার্ড যার জন্য বার করতে হলো, আমার আবার বটম অফ দ্য ডেক দেখতে হলো। আপনাদের ভীষণ গ্রুপ 3 ভীষণ কমপ্লিকেটেড সিচুয়েশন। গ্রুপ 3 যদি কান্না পায় তো কাঁদুন মন খুলে, যদি কান্না পায় তো মন খুলে কাঁদুন। মন খুলে কাঁদার মতো যদি মানুষকে না পান, কারোর কাছে কাঁদতে পারছেন না, ঘরে দরজা বন্ধ করে একা একা কাঁদুন। এবং প্রচুর ঘুমের দরকার, ভীষণভাবে স্ট্রেসড আউট হয়ে রয়েছেন। কেউ আসছে আপনার জীবনে, ঠিক আছে, আপনার লাভ লাইফে কেউ আসছে যিনি আপনাকে এইসবের থেকে বার করে নিয়ে যাবেন, এত স্ট্রেসফুল সিচুয়েশনের থেকে বার করে নিয়ে যাবেন। তার আগে কিন্তু আপনার সেই বিশ্বাসটা নিজের মধ্যে তৈরি করতে হবে যে আপনি এখান থেকে বেরোতে পারবেন। কোডিপেন্ডেন্সি যদি থেকে থাকে, কোনো রকমের নেশা, শারীরিক সম্পর্কের প্রতি একটা আকর্ষণ, বা কোনো রকমের মদ, অ্যালকোহল, কোনো রকমের ড্রাগসের নেশা যদি থাকে, আপনাকে আগে এই জিনিসটা ট্রাস্ট করতে হবে যে আপনি সমস্যায় রয়েছেন এবং সেখান থেকে আপনি বেরোতে পারবেন। এই ট্রাস্টটা আগে নিজের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করুন। জুন মাস কিন্তু খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। ম্যাজিশিয়ান কার্ড এসে আপনি পারবেন, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, এবং সামবডি ইজ কামিং ইন ইয়োর লাইফ। 2 অফ কাপস এসছে, তো সামবডি ইজ কামিং ইন ইয়োর লাইফ, যিনি আপনাকে বুঝবেন, এবং হি অর শি ইজ দ্য আলটিমেট পারসন। ইনি সেই প্রকৃত ভালোবাসা যাকে আপনি এতদিন ধরে খুঁজছেন, পাচ্ছেন না। আমি আপনাদের জন্য গাইডেন্স দেবো লাভ লাইফে। গ্রুপ 3 লাভ লাইফ, ভীষণ আপনি কষ্ট পাচ্ছেন লাভ লাইফে। ইউ উইল বি রিলিভড, ডোন্ট ওয়ারি, ওকে, চিন্তা করবেন না। গ্রুপ 3 খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। যদি কাউন্সিলিং করাতে পারেন গ্রুপ 3, এক সেকেন্ড, ডাউট কার্ডটা চলে আসছিলো, আমি যাই হোক শাফল করে নেব। যদি কাউন্সিলিং করাতে পারেন, আপনাদের যদি আর্থিক ক্ষমতা থাকে, যদি নিজে চাকরি করে থাকেন, কোনো প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলরের কাছে যেতে পারেন, যার কাছে আপনার মনে হয় ট্রাস্ট করতে পারছেন। পার্সোনাল রিডিং নিতে পারেন, হিলিং সেশনস নিতে পারেন। ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ, ওকে। দেখব গাইডেন্স কি রয়েছে লাভ লাইফের ক্ষেত্রে গ্রুপ 3। ডাউট, এগেইন ডাউট,
ডাউটটাই বেরোচ্ছিল, ডাউট এসে আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য আনসার্স। কোনো সন্দেহ রাখবেন না বন্ধুরা নিজের উপরে, আপনি এখান থেকে বেরোতে পারবেন, কনফিডেন্সটা রাখুন। সব কিছু জানার এই মুহূর্তে আপনার প্রয়োজন নেই। কি হচ্ছে, কেন হচ্ছে, যা হচ্ছে হতে দিন, আপনি এখান থেকে নিজে আগে মুক্ত হন। ফিজিক্যালি যদি এখান থেকে বেরোতে না পারেন, ইমোশনাল ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন, প্রচুর কাজ দেয়। আপনি 80% রিলিফ পেতে পারবেন ইমোশনাল ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করলে। অর্থাৎ মানুষটি যা খুশি করুক আমার আর কিছু যায় আসে না, আমি ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়ালি, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি দূরত্ব বজায় রাখব। এরমও অনেক ক্ষেত্রে হয়। এবং যদি আপনি পুরোপুরি এখান থেকে বেরোতে চান তো আপনি বেরোতে পারবেন। নিজের উপর কোনো ডাউট রাখবেন না। আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য আনসার্স। রিলিজ করছেন নিজের মধ্যে সমস্ত কিছু ডাউটকে রিলিজ করতে বলা হচ্ছে। এবং আপনার বটম মধ্যে ডেকে এসছে কি, ট্রাস্ট, আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উই অলওয়েজ গাইড মি কারেক্টলি। আপনার ইনার ভয়েস হতে পারে, আপনি এই মুহূর্তে যে আমার রিডিং দেখছেন এইটাও গাইডেন্স, আপনারই ইনার ভয়েস। বিশ্বাস করতে হবে সেটার উপরে। ওকে, গ্রুপ 3 লাভ লাইফ খুব কমপ্লিকেটেড সিচুয়েশন। যদি গ্রুপ 3 লাভ লাইফ এত কমপ্লিকেটেড না হয় তাহলে আমার মনে হয় গ্রুপ 3টা আপনাদের গ্রুপই না, গ্রুপ 3 আপনাদের গ্রুপ নয়। I release my need to be right, I am defenseless and at peace। যেটা আমি বললাম সবসময় যে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি কতটা সঠিক, কোনো দরকার নেই। তর্ক করা, অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দিন, কমিউনিকেশন বন্ধ করে দিন, কোল্ড হয়ে যান। কিছু কিছু ক্ষেত্রে দরকার রয়েছে সেটারও। I release my need to be right, I am defenseless and at peace. Okay? My productivity stems from inspiration. When I focus what brings me joy, my tasks become effortless actions. অর্থাৎ আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে সেই সব বিষয়ের উপরে যেগুলো আপনাকে আনন্দ নিয়ে আসে, যেটা আপনাকে আনন্দ দেয়, আপনার জীবনে আনন্দ নিয়ে আসে। যত আপনি নিজের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারবেন, আপনি ইন্সপায়ার্ড হবেন আত্মোন্নতির দিকে। নিজের মধ্যে আরও ইন্সপিরেশন খুঁজে পাবেন কি করে নিজেকে আরও বেশি উন্নত করা যায়। এবং আপনার কাজকর্ম সেক্ষেত্রে ভালো হবে। দেখবেন আপনি যেটাই এফোর্ট দিচ্ছেন, যেটাই অ্যাকশন নিচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাবেন। গ্রুপ 3 আপনাদের লাভ লাইফ দেখলাম, সিচুয়েশন কমপ্লিকেটেড বাট নো নিড টু ওয়ারি, সামবডি ইজ কামিং। কেউ আসছে আপনার জীবনে, হ্যাঁ, যিনি আপনাকে না অনেক কেয়ারফ্রি করে তুলবেন, যিনি আপনাকে সাহস যোগাবেন। বাট তাকে গ্রহণ করবার জন্যেও না আগে আপনাকে নিজের মধ্যে সেই সাহসটা তৈরি করতে হবে। পরিবর্তনটাকে গ্রহণ করার সাহস, পরিবর্তনটাকে মেনে নেওয়ার সাহস। গ্রুপ 3 কেরিয়ার দেখবো আপনাদের। গ্রুপ 3 কী আসছে কেরিয়ারে। কেরিয়ার দেখছি গ্রুপ 3। ওকে, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ কাপস, ওকে, 10 অফ পেন্টিকলস, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এই ফর্মুলায় চলতে হবে আপনাকে। এবং বটম মধ্যে ডেকে এসে দেখুন এমপ্রেস। ছোট ছোট পদক্ষেপ নিন এই মুহূর্তে। আপনার কিন্তু নিজের মানসিক স্থিরতা, নিজের মানসিক শান্তিটা ফিরিয়ে আনার অনেক বেশি দরকার রয়েছে, তবেই আপনি নিজের কেরিয়ারে ফোকাস করতে পারবেন। ঠিক আছে, ছোট ছোট স্টেপ নিন এই মুহূর্তে, 1 স্টেপ অ্যাট আ টাইম। একসাথে 5-12টা জিনিসের দিকে ফোকাস করার দরকার নেই। একসাথে 10 জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, 10টা চাকরির পরীক্ষা, 10 রকমের সাবজেক্ট প্রিপেয়ারের
প্রিপারেশন নিচ্ছেন, দরকার নেই, একটার দিকে ফোকাস করুন। এই মুহূর্তে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, কলেজের পরীক্ষা দিচ্ছেন, এরকমভাবে মানসিকভাবে আপনি বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন লাভ লাইফে, আগে আপনি কলেজের পরীক্ষার উপর কনসেন্ট্রেট করুন। গ্র্যাজুয়েশনের নম্বরটা কিন্তু ভীষণ জরুরি ভবিষ্যতের জন্যে। এবং গুড নিউজ আসে, আপনি না কর্মমুখী কোনো রকমের শিক্ষা লাভ করতে পারবেন, জব বেসড ট্রেনিং, লার্নিং অপরচুনিটি, এবং ছোট্ট ছোট্ট স্টেপ নিন, হিউজ সাকসেস এনে দেবে কিন্তু সেটা আপনাদেরকে। 10 অফ পেন্টিকলস এসে একটা ফাইনাল কমপ্লিশন দেখতে পাচ্ছেন। খুব একটা তাড়াহুড়ো করতে আপনাদেরকে না করা হচ্ছে গ্রুপ 3 এই মুহূর্তে কেরিয়ার নিয়ে, ওকে? খুব একটা তাড়াহুড়ো করবার দরকার নেই। এবং বটম অফ দ্য ডেক এসছে দ্য এমপ্রেস। আপনি কেরিয়ারে কিন্তু ফ্রুশন দেখছেন, সাকসেস দেখতে পাচ্ছেন, বাট খুব একটা তাড়াহুড়ো 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 করে কিন্তু জিনিসটা আসবে না। এই মুহূর্তে যেটা করছেন, যেটুকু করছেন, ভীষণ মন দিয়ে করুন, নিজের 100% দিন। সেটা কিন্তু ইন ফিউচারে আপনার জন্য একটা হিউজ সাকসেসের এনার্জি ক্রিয়েট করছে, ওকে? বাট হ্যাঁ, আপনি যদি মনে করেন যে 10টা জিনিস একসাথে করে সেখান থেকে সাকসেস বের করে নিয়ে আসতে পারবেন, বা অনেকে না এই মানে ধরুন আপনার লাভ লাইফে টেনশন, পার্সোনাল লাইফে টেনশন, কেরিয়ারটাকে একটা কোপিং মেকানিজম হিসেবে দেখছেন, যে বিশেষ বিশেষ মানে বেশি বেশি করে আমি কাজ করি, বেশি বেশি করে আমি একটা মানে করতে থাকি। যারা চাকরি বাকরি অলরেডি করেন, ভীষণ বেশি কাজ করে কাজের মধ্যে ডুবে নিজেকে একেবারে মানে কি বলবো, আরও বেশি অস্থির করে তুলছে, সেটা খুব একটা ফলদায়ক হবে না। নিজেকে একটু গোছানোর দরকার রয়েছে। আপনারা যদি চাকরি বাকরি অলরেডি করেও থাকেন, আপনাদের কিন্তু জুন মাসে ফাইন্যান্সিয়াল সাকসেস আসছে। খুব বেশি কম্পিটিশনের মধ্যে যাবেন না। এর সাথে কম্পিটিশন করে নিজেকে প্রমাণ করা, ওর সাথে কম্পিটিশন করে নিজেকে প্রমাণ করা, বা হঠাৎ কথা নেই বার্তা নেই ভীষণ একটা বড় প্রজেক্টের দায়িত্ব নিজের কাজে স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিলেন। নো, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম সাকসেস নিয়ে আসবে, ওকে? আপনাদের জন্য গাইডেন্স দেখবো বন্ধুরা, গ্রুপ 3 কেরিয়ারে কি গাইডেন্স আসছে। লোনলিনেস, আই নো দ্যাট আই এম নেভার এলোন, অর্থাৎ আপনি কিন্তু একা নন, সহযোদ্ধাদের সাথে পাবেন, সহকর্মীদের সাথে পাবেন। আপনার মতোই হয়তো অনেকেই স্ট্রাগল করছেন চাকরি বাকরির পরীক্ষা নিয়ে, তাদের সাথে আপনি ইন্টারাক্ট করতে পারবেন, তারা হয়তো হেল্পফুল হবে। সহকর্মীদের সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে, এবং আপনি আপনার বিলিফ সিস্টেমের মধ্যে এই জিনিসটা খুব ভালোভাবে ঢুকে যাবে যে আপনি একা নন, আপনি একাই রড়ছেন না। রিলেশনশিপস, আই এম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড, অর্থাৎ যারা আপনার সাথে আপনার ক্ষতি করছিল, যারা আপনার সাথে ভালো ব্যবহার করছিল না, তাদেরকে ত্যাগ করছেন আপনি, এবং তাদের সাথে এনগেজড হচ্ছেন। আমি বললাম না যে কেউ আসছে আপনার জীবনে, দেখুন কেরিয়ারের ক্ষেত্রেও জিনিসটা হাইলাইটেড হয়েছে। হতে পারে নতুন চাকরি জায়গায় বা চাকরি ক্ষেত্রে আপনার নতুন কারোর সাথে আলাপ হলো, যিনি কিন্তু আপনাকে আপনার যে একটা গণ্ডগোলের সিচুয়েশনের মধ্যে রয়েছেন না ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, সেই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে গেল। আই এম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড, যে আপনার ভালোর জন্যে, আপনার জীবনের উন্নতি সাধনের জন্যে আপনাকে সাহায্য করবে। রিলেশনশিপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার জীবনে, এবং এই মুহূর্তে না রিলেশনশিপ নিয়ে প্রচুর স্ট্রাগল। গ্রুপ 3 রিলেশনশিপ নিয়ে স্ট্রাগল থাকবেই, যদি না থেকে থাকে তাহলে এইটি আপনার গ্রুপ নয়। যারা এই গ্রুপ 3 বেছে নিয়েছেন তাদের রিলেশনশিপ নিয়ে স্ট্রাগল থাকতেই হবে এই মুহূর্তে। কেরিয়ার কিন্তু আপনার অনেক বেশি সর্টেড, যে গাইডেন্সটা দিলাম সেটা ফলো করবেন পুরো জুন মাস জুড়ে।
ক্রিয়েটিভিটি ফ্লোস ফ্রম মি, আই এম আ ডিভাইন ক্রিয়েটার। হতে পারে বন্ধুরা আপনারা আপনাদের কেরিয়ার কোনো ক্রিয়েটিভ কাজের সাথে আপনারা যুক্ত, মেকআপ আর্টিস্ট, ডান্সার, সিঙ্গার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, পেন্টার, কোনো রকমের ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত হতে পারেন আপনারা। এবং ক্রিয়েটিভিটি, ফ্লো অফ ক্রিয়েটিভিটি আসবে। এই যে এমপ্রেস কার্ডও কিন্তু ক্রিয়েটিভিটির কথা বলে, ক্রিয়েশন, মাদার আর্থের কথা বলে। মাদার আর্থ কিন্তু ভীষণভাবে ক্রিয়েটিভিটি, ক্রিয়েশনের সাথে যুক্ত। অর্থাৎ পৃথিবীর বুকে এই যে সমস্ত কিছু জন্মাচ্ছে, জীব জন্তু প্রকৃতি সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত সৃষ্টির কথা বলে। সুতরাং বন্ধুরা আপনি কিন্তু ক্রিয়েটিভলি ভীষণ অ্যাক্টিভ থাকতে চলেছেন জুন মাসে, যেটা আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল সাকসেস এনে দেবে। আই সি গ্রেস অ্যান্ড পসিবিলিটি ইন অল অফ লাইফস চ্যালেঞ্জেস। অর্থাৎ জীবনে যেই চ্যালেঞ্জগুলো আপনি দেখতে পাচ্ছেন সেখানেই আপনি পসিবিলিটি দেখতে পাবেন, অনুপ্রেরণা পাবেন, আবার নতুন করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন, উদ্দীপনা দেখতে পাচ্ছেন। ওকে, সো গ্রুপ 3 এটা ছিল আপনাদের কেরিয়ার। এবার আমি দেখব ওভারঅল কি আসতে চলেছে। কেরিয়ারটা কিন্তু আপনাদেরকে রিলিফ দিতে চলেছে বন্ধুরা, কেরিয়ারের দিকে ফোকাস করুন। লাভ লাইফের স্ট্রাগলটার থেকেও কিন্তু কেরিয়ারটা আপনাকে অনেক বেশি মুক্তি দিতে পারে যদি আপনি কেরিয়ারে এফোর্ট দেন। এফোর্ট দেওয়া মানে রেস্টলেস হয়ে এফোর্ট দেওয়া নয়, দিন রাত চোখের তলায় কালি ফেলে এফোর্ট দিচ্ছেন, খুব একটা ওটা লাভকারী হবে না। ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। দেখবো অল ওভার কি আসছে, অল ওভার গাইডেন্স। এগেইন প্রিন্সেস অফ পেন্টিকলস, কিং অফ সোর্ডস, প্রত্যেকটা জায়গায় আসে, প্রত্যেকটা গ্রুপে কিং অফ সোর্স আসছে। এটা বোধহয় কালেকটিভ লেভেলের এনার্জি। অ্যান্ড দ্য টাওয়ার, একটা বিশাল চেঞ্জ আসছে বন্ধুরা আপনাদের। একটা চেঞ্জ আপনারা এক্সপেক্ট করতে পারেন এই মুহূর্তে, যেই চেঞ্জটা হয়তো আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, আপাত দৃষ্টিতে আপনার জন্য অনেক বেশি কঠিন, বাট এটা কিন্তু আপনাদের জীবনে অনেক বেশি সদর্থকতা নিয়ে আসছে, পজিটিভিটি নিয়ে আসছে। এবং এটা সম্ভব হতে পারে না যে কেউ কড়া হাতে আপনার এই জীবনে, এই যে আপনি এও হতে পারে না আপনি কিছুটা অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন এবং এই অনিয়ন্ত্রিত জীবনযাপন আপনার ক্ষতি করছিল। কোনো মানুষ, আপনার পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হতে পারেন, আপনার পিতা, দাদা, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার বস, কড়া হাতে জিনিসটাকে নিয়ন্ত্রণ করছেন, পসিবিলিটি হতে পারে। এবং আপনি আবার নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছেন, আপনি আবার নতুন করে শুরু করছেন। গ্রুপ 3 9 অফ পেন্টিকলস এসছে। আপনি এবার কিন্তু নিজে আর্থিকভাবে সক্ষম হবেন, স্বাধীন হবেন, নিজের লাইফটা যেটা ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, হয়তো আপনি একটা ভীষণ মিজারেবল পার্সোনাল লাইফ, ভীষণ মিজারেবল লাভ লাইফ দেখছিলেন, সেই ডিস্ট্র্যাক্ট লাইফটাকে আপনি আবার ট্র্যাকে নিয়ে আসছেন। আবার নতুন করে ফ্রেশ স্টার্ট করছেন, আবার ট্র্যাকে নিয়ে আসছেন নিজেকে। আমি দেখব কি রয়েছে আপনাদের জন্যে ওভারঅল গাইডেন্স গ্রুপ 3। Honesty, I can't always expect the truth from others, but I can expect it from myself. সৎ পথে থাকুন, সৎভাবে এগিয়ে চলুন, নিশ্চয়ই ভালো হবে বন্ধুরা। যে কোনো রকমের ডিসঅনেস্টিকে পরিত্যাগ করুন। নিজের সাথেও যদি ডিসঅনেস্ট হয়ে থাকেন, নিজের প্রতি যদি হার্মফুল হয়ে থাকেন, হার্শ হয়ে থাকেন, চেষ্টা করুন নিজেকে ফিরিয়ে আনতে। ওকে, অ্যান্ড অ্যাডভার্সিটি, আই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন। যে কোনো চ্যালেঞ্জকে, এটা আগেও এসেছিলো, একটা অন্য কার্ডে এসেছিলো যে চ্যালেঞ্জগুলোকে না এবার আপনি কিন্তু শেখার সুযোগ হিসাবে দেখছেন।
আপনি আর ভয় পাচ্ছেন না, আপনি নিজে ফিয়ারফুল এনার্জি থেকে বেরোচ্ছেন এবং সামবডি ইজ কামিং ইন ইউর লাইফ, কেউ আসছে, হ্যাঁ, আপনার গাইড হয়ে, মেন্টার হয়ে, আপনার ভালোবাসা হয়ে, যিনি আপনাকে কিন্তু এই যে একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনাকে বের করে নিয়ে আসবেন। I see grace and possibility in all of life's challenges। একই কথা, এই একই কার্ড এসে, অর্থাৎ আপনি কিন্তু চ্যালেঞ্জগুলোকে আর চ্যালেঞ্জ হিসাবে দেখছেন না, চ্যালেঞ্জগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে আবার নতুন করে শুরু করছেন। ওকে, I am willing to see my sameness with others, this opens my awareness to oneness। এবং হয়তো আপনার মধ্যে একটা অহংবোধ কাজ করতে এতদিন, হয়তো আপনি নিজেকে অনেকটাই আলাদা ভাবতেন, বা হয়তো আপনার মধ্যে এই জিনিসটা কাজ করতো যে আপনি ভীষণভাবে দুর্ভাগ্যের শিকার। এই ফিলিংসটার থেকে আপনি বেরোচ্ছেন, আপনি এটা বুঝতে পারছেন যে কোথাও না কোথাও আমরা কিন্তু সবাই এক, আমাদের মধ্যে একটা ওয়াননেসের এনার্জি রয়েছে। আপনার মধ্যে যে গুণটা রয়েছে অন্য একজনের মধ্যে হয়তো সেইটা নেই, অন্য কিছু রয়েছে, এবং এইভাবে ইউনিভার্স ব্যালেন্স ক্রিয়েট করছে। আমরা সবাই আকারগত, দৃশ্যগত, বহির্গতভাবে আলাদা হলেও কোথাও না কোথাও কিন্তু আমরা সকলে এক। আমাদের দুঃখ, কষ্ট, জীবনে যে চ্যালেঞ্জ, সমস্ত কিছুই কিন্তু, জীবনে যে পেন, সমস্ত কিছুই কিন্তু এক। স্ট্রাগলগুলো কোথাও না কোথাও এক, এবং এই ওয়াননেসের এনার্জিতে আপনি আসছেন এবং আবার নতুন করে শুরু করছেন, ফ্রেশ স্টার্ট। জুন মাসটা খুব উল্লেখযোগ্য হতে চলেছে গ্রুপ 3-র জন্যে। ওকে, সো গ্রুপ 3, কখনো কখনো দুঃসময় আসে আমাদের শিক্ষা দিতে, এমব্রেস দ্যাট টাইম। ওকে, ভয়, ভাবনা, দুর্ভাবনা থেকে বিরত হন, মুক্ত হন, অবশ্যই ভালো কিছু আসছে আপনার জন্য, ভালো কিছু অপেক্ষা করছে। ওকে গ্রুপ 3, সো গ্রুপ 3 এই ছিল আমার রিডিং। দেখে নিলাম আপনাদের লাভ, কেরিয়ার, ওভারঅল লাইফ জুন মাসে কেমন যেতে চলেছে, জুন 2025। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, গাইডেন্স পেয়েছেন এবং শান্তি পেয়েছেন মনে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।